নিবন্ধনের জাতীয় মেধা তালিকা প্রকাশ হওয়ার পরে আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আপনার এক্সাক্ট সিরিয়াল কত। 18তম নিবন্ধনে আপনি মেধা তালিকায় কত নম্বরে আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 18তম নিবন্ধনে আপনার এক্সাক্ট সিরিয়াল সেটা আপনি দেখবেন। তো প্রথমে আমি দুইটা আমি ওয়েবসাইটের থেকে দেখাবো। প্রথমটি হচ্ছে আমাদের যে এনটিআরসি এর যে ওয়েবসাইট, এখানে যদি আমরা ধরনটা সিলেক্ট করি স্কুল কলেজ মাদ্রাসা যেটা ইচ্ছা, তো আমরা যদি এখানে কলেজের ধরনটা সিলেক্ট করি, দেন এখানে সাবজেক্ট আমি যে কোনো একটি সাবজেক্ট থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি সাবজেক্ট এখানে আমি বাংলাটা যদি সিলেক্ট করি, দেন এখানে আমি শো 100টা, প্রত্যেক পেজে আমি 100টা করে দেখতে চাই। তো এইখানে কিন্তু আমাদের এক্সাম কিন্তু 1 থেকে 18তম পর্যন্ত, আমি আবারও বলছি 1 থেকে 18তম পর্যন্ত যতগুলো এই পর্যন্ত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার জাতীয় মেধা তালিকা কম্বাইন্ড করে দেওয়া আছে, মানে একসাথে করে দেওয়া আছে, মিক্সার আকারে করে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা কিভাবে বুঝবেন? তো এখানে কিন্তু এই যে এক্সাম 7 মানে 7তম নিবন্ধন যেটা ছিল, সেখানে কিন্তু নাম্বার 1 পজিশনে কিন্তু একজন আছেন সবুজ কুমার দাস। তো যাই হোক, আমরা সেদিকে না যাই। তো এখান থেকে আপনারা কিভাবে বের করবেন? এখান থেকে আপনাদের বের করার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনাদের প্রত্যেক পেজে এমন এখানে 100টা করে নিবেন, নেয়ার পরে প্রত্যেক পেজে এইভাবে 18তম কতজন আছে, 18তম কতজন আছে এইভাবে বের করা, গুনে গুনে বের করা, একটা পেজ থেকে গুনে গুনে বের করা। সেটা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, আর একটু তো কষ্ট করতেই হবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক পেজের, এখান থেকে যতগুলো পেজ আছে প্রত্যেক পেজের আপনারা হচ্ছে কপি করবেন। কপি করে সেটা হচ্ছে ওয়ার্ড ফাইলে আপনারা পেস্ট করবেন। ওয়ার্ড ফাইলে পেস্ট করার পরে সেটা হচ্ছে পিডিএফ তৈরি করবেন, এবং পিডিএফ তৈরি করার পরে পুরো ফাইলটাই আপনার যখন পিডিএফ তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনি যখন এখানে সার্চ অপশান থাকবে, সেই জাস্ট পিডিএফের এখানে যে সার্চ অপশান থাকবে ওইখানে 18 লিখে দিলে 18তম নিবন্ধনের আপনার ওই সাবজেক্টের যতগুলো সিরিয়াল আছে 18তম নিবন্ধনের সবার মেধা তালিকা চলে আসবে। তখন আপনি আপনার সিরিয়াল ওয়াইজ বুঝে নিতে পারবেন। আর আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করে, অনেক খোঁজাখুঁজি করে একটি ওয়েবসাইট বের করেছি। সেই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটে যদি আমরা যাই, দেন এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি আমাদের যে 18তম নিবন্ধন, এই 18তম নিবন্ধনের যে ফলাফল জাতীয় মেধা তালিকা আমাদের সিরিয়াল নম্বরে কততে আছি আমরা সেটা দেখতে পাবো। আর এটা দেখার জন্য আমরা কিভাবে সার্চ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক টু সিলেক্ট ইওর সাবজেক্ট কোড, এখানে বলা হয়েছে যে আপনার যে সাবজেক্ট যে কোডটি সেটা আপনি সিলেক্ট করেন। সাপোজ আপনার সাবজেক্ট কোড আমি একটা নিলাম, যে কোনো একটা, দেখি কোনটা হতে পারে। এখানে আমরা যদি সাবজেক্ট কোডটা একটা সিলেক্ট করি, আমরা দেখা যাচ্ছে 312টা আমরা সিলেক্ট করলাম। তো 312টা সিলেক্ট করার পরে আমরা এখানে সার্চ অপশানে দিয়ে আমাদের দেখেন 312 এটা চলে আসছে। যাক, আমরা যদি এখানে এইটা না দেখে আমরা যদি সাপোজ আমরা আইসিটির একটা দেখি, আইসিটির হচ্ছে স্কুল পর্যায়েরটা দেখি 313। এখানে আমরা যদি আইসিটিতেও দেখি, দেখেন এখানে কিন্তু সিরিয়াল 1 ব্যাচ হচ্ছে 18, এই যে 18তম নিবন্ধন। আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। ওকে, আই থিঙ্ক আপনাদের এবার দেখতে সুবিধা হচ্ছে। এখানে দেখেন যে ব্যাচ 18, কোড হচ্ছে 312, যেটাতে আমরা দেখছিলাম সেটা। এখন 312 এইখানে আমরা যদি দেখি, ওকে, এই যে আমরা যে 313 যেটা সার্চ দিয়েছিলাম, আমি আগে এখানে সার্চের অপশানে ক্লিক করতে ভুলে গিয়েছিলাম, যে কারণে এখানে 312 দেখাচ্ছিল। ওকে, 313 আইসিটি স্কুল যেটা। ওকে, এখানে যদি আমরা দেখি ব্যাচ নম্বর 18 আর কোড নম্বর 313, রোল নম্বর হচ্ছে এই। দেখেন এখানে কিন্তু সে কত মার্ক পেয়েছে এবং তার র্যাঙ্ক কত, তার সিরিয়াল সব কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিন্তু সব দেখতে পাচ্ছি, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনাদের মেধা তালিকা যেটা সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে 18তম নিবন্ধনের আপনাদের যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের সিরিয়াল ওয়াইজ আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে কাউন্ট করে নিতে পারেন। এবং আমি এই লিঙ্কটি আমি হচ্ছে দিয়ে দেবো, আমার যে কমেন্ট বক্স থাকবে বা ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি অবশ্যই প্রোভাইড করব। আর নেক্সট যে ভিডিওটি আনবো সেই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনাদের যারা লাস্টের দিকে মেধা তালিকায় আছেন সিরিয়াল আপনারা এখান থেকে দেখে নেবেন, এবং পরবর্তীতে আপনারা যারা লাস্ট মেধা তালিকায় আছেন আপনারা কিভাবে
কলেজ বা স্কুল বা মাদ্রাসার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিভাবে সিরিয়াল চয়েস করবেন, আপনাদের যে পছন্দের 40টি শিক্ষা প্রতিষ্ঠান এটা কিভাবে সাজাবেন সে বিষয়ে আমি ভিডিও তৈরি করব। আর তার আগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা মাত্রই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ।